রাখবেন, এই তাবিজ বানায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করে নাই। সমাজে আজকে দুর্নীতি ছড়ায়, সেটা দূর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছিল। কিন্তু সেদিকে তাকায় না, আজকে মেম্বার থেকে কথা বলার সুযোগ থাকে না, তাবিজ বানায় দেওয়ার সুযোগ সে পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال سبحانه وتعالى في موضع آخر ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله. وقال رسول الله صلى الله عليه وسلم تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. इस ज़मान की दोस्ती निकलेगा फूल की देखने में खुशनुमा है कोई औका कुछ नहीं। কোরআনে কারিমের ভিতরে কি আছে তা আমাকে দেখতে হবে, জানতে হবে, মানতে হবে। অসুস্থ ব্যক্তি সে যদি অসুস্থ হওয়ার পরে
ঔষধ না খেয়ে শুধু ঔষধের নাম চলতে থাকে, কোনোদিনও তার ঔষধ ভালো হওয়ার সুযোগ নেই। সকালবেলা সে লম্বা 1000 টাকার একটা তসবিহ হাতে নিয়ে এবার সে চলতে থাকলো, ঔষধ 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 ঔষধ, সারাদিন চলতেছে, ঔষধ সে খায় নাই, সেবা হওয়ার সুযোগ আছে, বরং রোগ তার বেড়ে যাওয়ার ভয় আছে। কেন? এত অসুস্থ, আবার সারাদিন সে এইভাবে ওষুধ ঔষধ ঔষধ বলে চিল্লাচ্ছে, রোগ তার বেড়ে যাবে। ভাইরা আমার, অসুস্থ ব্যক্তি যেমন রোগ সেবার জন্য ওষুধ প্রয়োগ করার পরে সেবা হওয়ার সম্ভাবনা আছে, যদি আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেন ঔষধের নাম জপে যেমন কখনো অসুখ দূর করা সম্ভব নয়, কোরআনে কারীম শুধুমাত্র তেলাওয়াত করলে বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি আপনার চিন্তা চেতনা না থাকে, কোরআন থেকে আপনি কখনো হেদায়েত পাওয়ার সুযোগ পাবেন না। শীতকালীন সময় শীতের পোশাক না পরে, ল্যাপ কম্বল গায়ে না দিয়ে শুধু জপতেছে ল্যাপ কম্বল, যেমন শীত দূর হওয়া সম্ভব নয়। কি বলে, শীতকালে ল্যাপ কম্বল জিকির করলেন, গায়ে দিলেন না, শীত দূর হওয়া সম্ভব? বিপাসিত ব্যক্তি পিপাসা লেগেছে, পানি পান করার জন্য চেষ্টা না করে যদি সে পানি পানি বলে চিৎকার করতে থাকে, রোগ পিপাসা বেড়ে যেতে পারে। কারণ অসুস্থ ব্যক্তি আবার চিল্লালো পানি পানি বলে, এবার তার পিপাসা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পানি পান না করা পর্যন্ত তার যেমন পিপাসা দূর হয় না, ঠিক তেমনি ভাবে কোরআনে কারীম জীবনে বাস্তবে রূপ না দিয়ে কোরআনে কারীমের কোনো কিছু বোঝা যাবে না। শুধুমাত্র তেলাওয়াতের জন্য আমরা এই কিতাবটা মনে করে নিয়েছি। আমাদের সমাজের কিছু লোকজন আছে কোরআনে কারীমকে তেলাওয়াতের কিতাব আর তাবিদের কিতাব বানিয়ে রেখেছে।